হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 3.2। ক্লাস 10-এর কোষে দেখি 3.2 এর পেজ নম্বর হচ্ছে 66 এবং দাগ নম্বর হচ্ছে দেখো 17। 17 দাগে যে এসে টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে 1, 2, 3, 4 এবং 5 এই 5টা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্নই তোমাদেরকে আমি খুব ভালো করে বোঝাবার চেষ্টা করব এবং অত্যন্ত ধীর গতিতে বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ভিডিও স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে কিন্তু অঙ্ক বুঝতে অসুবিধা হবে। তাই বারবার একই কথা বলবো, ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? তো প্রথমে দেখো একের দাগের অঙ্কটা কি বলছে। বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে কি বলেছে, দুটো একই ব্যাসার্ধের, এই যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে একে নিয়ে আগে সমান ব্যাসার্ধের দুটো বৃত্ত পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। এই একটা বৃত্ত নিয়ে নিলাম, আর ছেদ করেছে যেহেতু, স্পর্শ করা মানে জাস্ট এইরকম স্পর্শ করে যাবে, কিন্তু যেহেতু ছেদ করেছে বলছে, তাহলে এইভাবে আমি টানি। এই যে ছেদ করেছে, এই বোঝা গেল? তাহলে এটা হচ্ছে পরস্পরকে ছেদ করেছে। এইবার দেখো এদের যে জ্যা, অর্থাৎ সাধারণ জ্যা মানে এখান থেকে এই পর্যন্ত যদি সরলরেখাটা টানি সেটা হচ্ছে সাধারণ জ্যা, এটা হচ্ছে সাধারণ জ্যা। তাহলে দুটো বৃত্ত, ধরো আমি এটাকে দিলাম এ, আর এই বৃত্তটার নাম, কেন্দ্রের নাম দিলাম বি, আর এই যে জ্যা এটা ধরলাম সি, আর এটা হচ্ছে ডি, ঠিক আছে? এবার আমায় চেয়েছে কি, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এ আর বি এর মধ্যে দূরত্ব, অর্থাৎ এ বি আমাকে বার করতে হবে। তাহলে এ বিটা আমি ধরে নিচ্ছি এখানে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এবার এই এসি আর এই বিসিটাকে আমি যোগ করলাম। এবার এই চিত্রটা হলো পরিষ্কার চিত্র আঁকা হলো। এবার এখানে বলে দিয়েছে দেখো, এই যে সিডি যে জ্যাটা, সিডি জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 12 সেমি। সিডি জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। আর এই যে এসি ব্যাসার্ধ, দেখো এই বৃত্তের ব্যাসার্ধ এসি আর এই বৃত্তের ব্যাসার্ধ বিসি, তাই না? এসি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, আর এর ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ। যেহেতু দুটোই সমান বৃত্ত, তাহলে এইটার দৈর্ঘ্য, এসির দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি, আর সমান যেহেতু এটাও হচ্ছে 10 সেমি। তাহলে দেখো এইটা 10 সেমি পেলাম, এটা 10 সেমি পেলাম, আর এই যে সিডিটা হচ্ছে 12 সেমি বলেছে। এবার আমরা জানি যে দুটো বৃত্তের যে সাধারণ জ্যা থাকে সেটা বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের যে সংযোজক সরলরেখা সেটাকে লম্বভাবে ছেদ করে। লম্বভাবে ছেদ করে শুধু নয়, সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে এই এও যা দৈর্ঘ্য হবে ওবির দৈর্ঘ্য সেম হবে, আবার সিও দৈর্ঘ্য যা হবে ওডির দৈর্ঘ্য তাই হবে। এবার যেহেতু সিডির দৈর্ঘ্য 12 সেমি, তাহলে ওসির দৈর্ঘ্য কত পেয়ে যাব, এইটা পেয়ে যাব 6 সেমি। বোঝা গেল? এবার দেখো এ ও সি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই না? এদিকটাও সমকোণী ত্রিভুজ, আর বি ও সি এটাও সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমি এদিকে এও কিংবা বিও বার করে নেবো। এও বিও যে কোনো একটা বার করলে ডবল করে দিলেই, যেহেতু দুটো দৈর্ঘ্য সমান, তাহলে আমি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পেয়ে যাবো। এটা হচ্ছে টোটাল ব্যাপারটা। এবার এটাকে আমি খাতায় করে দেখাই তোমাদেরকে। তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী যে যে তথ্যটা বলে দিয়েছে, দেখো আমি ধরে নিচ্ছি, ধরি এ ও বি কেন্দ্রীয়, এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে, পরস্পরকে ছেদ করেছে, যেখানে সাধারণ জ্যা, অর্থাৎ দুটোরই জ্যা, সাধারণ জ্যা এর দৈর্ঘ্য, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, ঠিক আছে? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য মানে সিডি,
এই সিডি সমান বলে দিয়েছে 12 সেমি। আর বৃত্ত দুটির ব্যাসার্ধ, বৃত্ত দুটির ব্যাসার্ধ কত? দেখো এসি সমান বিসি, এসি সমান বিসি, এটা সমান হচ্ছে 10 সেমি। ওকে, এবার কি লিখবো? আমরা জানি, অতএব আমরা জানি দুটি বৃত্তের সাধারণ জ্যা, দুটি বৃত্তের সাধারণ জ্যা ও বৃত্ত দুটির কেন্দ্র সংযোগকারী সরলরেখা, বৃত্ত দুটির কেন্দ্র সংযোগকারী সরলরেখা পরস্পরকে সমকোণে বা লম্বভাবে, লিখি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অর্থাৎ এইখানে আমরা দেখো, যেহেতু লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা কি পাবো? অতএব এও সমান ওবি এবং সিও সমান, দেখো সিও সমান ওডি, এইটা কত পাবো? 12/2। এই যে সিও আর ওডি, কারণ সিডির দৈর্ঘ্য 12 বলে দিয়েছে, তাহলে সিও সমান ওডি সমান 6 cm পেয়ে গেলাম। তাহলে এটা 6 cm হয়ে গেল। এইবার এ ও সি সমকোণী ত্রিভুজ হইতে, এ ও সি সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে, এখান থেকে সমকোণী ত্রিভুজ হইতে সেই পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগাবো। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান এও স্কয়ার প্লাস ওসি স্কয়ার, বা আমি এইভাবে লিখতে পারি এও স্কয়ার প্লাস ওসি স্কয়ার। এই যে দেখো, এও স্কয়ার আর ওসি স্কয়ার, এও স্কয়ার আর ওসি স্কয়ার, এই দুটো যোগফল সমান এসি স্কয়ার, সমান এসি স্কয়ার। এবার এও মানে কত? দেখো এও মানে আমাকে বার করতে হবে, অতএব এও স্কয়ার সমান এসি মানে কত? এসি মানে হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার মাইনাস ওসি, ওসিটা কত বেরোলো? 6 স্কয়ার, তাহলে 10 10 100 মাইনাস 6 6 36 সমান 64। অতএব এও সমান কত হবে? √64 সমান 8 cm। দেখো এও দৈর্ঘ্য পেয়ে গেলাম, এও দৈর্ঘ্য পেয়ে 8। এবার এও সমান ওবি এইখানে আমরা দেখিয়েছি, এই যে। এবার অতএব এও সমান ওবি সমান 8 cm। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? দেখো এইটাও 8 সেমি হয়ে গেল, এটাও 8 সেমি হয়ে গেল, তাহলে টোটাল কতটা হয়ে যায়? 8 8 16 সেমি। অতএব কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, অতএব কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 8 + 8 সমান 16 cm। এটা অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে তোমাদের। এরপর 2 দাগের অঙ্কটা দেখো, বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেমি হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমত আমাদের একটা আগে বৃত্ত অঙ্কন করতে হবে, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেমি বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমত একটা বৃত্ত নিয়ে নিই। এই, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রটা আমি এখানে বলে দেয় না যেহেতু, তাহলে আমি বৃত্তের কেন্দ্রটা ধরে নিচ্ছি। এইবার এবি এবং এসি দুটো এমন জ্যা নিচ্ছে, মানে সমান জ্যা নিচ্ছে বৃত্তের কেন্দ্রে এবং এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি এবং এসি, ধরো এখানে আমি যদি এ নিই, তাহলে এবি আর এসি এরকম দুটো সমান জ্যা নেবো, হ্যাঁ?
আর এ বি সি যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার বাইরে হচ্ছে ও কেন্দ্রটা অবস্থিত, মানে ত্রিভুজটা এমনই অঙ্কন করতে হবে যাতে ও কেন্দ্রটা বাইরে অবস্থিত। তাহলে আমি জ্যাটাকে এইভাবে টানি, এইভাবে, তাহলে আমি এই মাঝখানে নিলে তাহলে আমার দুটো সমান জ্যা হয়ে যাবে। এই মানে আমি এটার নাম দিচ্ছি এ বি আর এটার নাম দিচ্ছি এসি, ঠিক আছে। এ বি এবং এসি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, যাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেমি, এটার দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেমি, এটা 6 সেমি। তাহলে আমাকে বিসির দৈর্ঘ্য নির্ণয় করি, মানে এই যে বিসির দৈর্ঘ্য নির্ণয় করি। আর কি বলে দিয়েছে, বৃত্তটার ব্যাসার্ধ, মানে আমি ও থেকে যদি এ পর্যন্ত যোগ করি তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এটা সমান হচ্ছে 5 সেমি। বোঝা গেল, ও এটা হচ্ছে 5 সেমি। তাহলে এই যে জিনিসটা আমি বললাম তোমাদেরকে, আগে এটা আমি লিখে নিই, ঠিক আছে। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি দুটি সমান যায়, এবি এবং এসি দুটি সমান যায়, দুটি সমান জ্যা, ঠিক আছে। অতএব এবি সমান এসি সমান কত বলে দিয়েছে, 6 cm বলে দিয়েছে, ঠিক আছে। এবার এটা 6 cm বলে দিয়েছে, আর ওয়েটা যুক্ত করা হলো, ওয়ে হলো ব্যাসার্ধ, ওয়ে হলো ব্যাসার্ধ, ঠিক আছে, যেখানে ওয়ে বলে দিয়েছে কত, 5 সেমি। এবার দেখো এই যে এ বি সি যে ত্রিভুজটা তৈরি হলো সেই ত্রিভুজের বাইরে ও বিন্দুটা অবস্থিত, অর্থাৎ ও কেন্দ্র এবং ও কেন্দ্র, এটা আগে পরে লিখতে পারো, অসুবিধা নেই। ও কেন্দ্র ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত, ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত, ঠিক আছে। এবার এখান থেকে আমি ধরো এইখান থেকে ওবিটা যোগ করলাম, ওবি যুক্ত করা হলো, ওবি যোগ করলাম, তাহলে ওবি যদি যোগ করি তাহলে ওবিটাও কত হয়ে যাবে, এটাও তো ব্যাসার্ধ, তাহলে ওবিটাও হয়ে যাবে 5 সেমি, কারণ এটাও যেহেতু ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবিও 5 সেমি হয়ে যাবে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই এও যে যুক্ত করা হয়েছে, এও যে ব্যাসার্ধ, এবিসি ত্রিভুজটাকে দুটো ভাগে ভাগ করেছে, আমি এইখানটার নাম দিলাম পি, ঠিক আছে, এটা নাম দিলাম পি। তো দুটো ত্রিভুজে ভাগ করেছে, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, ঠিক আছে। এটা দেখো সাধারণ বাহু, আর কি এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, তার কারণ হচ্ছে এই তো বড় ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এবার এই ত্রিভুজটাকে ভাঁজ করো, দেখবে এই কোণটার উপরে এই কোণটা পড়বে, তার মানে এটা একটা সরল কোণ। এবার এই দুটো কোণ যদি সমান হয় তার মানে কি হচ্ছে, 90 ডিগ্রি হবে, এই কোণগুলো 90 ডিগ্রি হবে, অর্থাৎ এওটা বিসির উপর লম্ব। দেখো এও লম্ব বিসি, ঠিক আছে, এও লম্ব বিসি, এও লম্ব বিসি। এবার যখনই এওটা লম্ব বিসি হচ্ছে তার মানে ও বিন্দু থেকে এই জ্যায়ের উপরে লম্ব টানা হয়েছে, লম্ব টানা মানে কি, বিসিকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এইটা আমি এটা লিখবো যেহেতু, ঠিক আছে, যেহেতু এও লম্ব বিসি, ঠিক আছে, এবং ওয়ে কেন্দ্রগামী, ওয়ে কেন্দ্রগামী, ঠিক আছে, ওয়েটা কেন্দ্রগামী, অতএব কি বলবো, বিপি সমান পিসি হবে। এই যে বিপির দৈর্ঘ্য আর পিসির দৈর্ঘ্য সমান হবে, বোঝা গেল, এই যে বিপির দৈর্ঘ্য আর পিসির দৈর্ঘ্যটা সমান হবে। এবার দেখো এদিকে একটা ত্রিভুজ এ পিসি ত্রিভুজ, এই ত্রিভুজটার উপরে আমি পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগাবো, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার আগে আমি এটাকে যদি এক্স ধরে নিই, ঠিক আছে, এটাকে যদি এক্স ধরি এপি সমান 1 সেমি, তাহলে ওপিটা কত হবে, অতএব ওপি সমান তাহলে কত হবে, এটা টোটালটা দৈর্ঘ্য 5, তাহলে 5 - 1 সেমি,
বোঝা গেল? এপিটা যদি এক্স হয় তাহলে ওপির দৈর্ঘ্যটা হবে 5 - এক্স, তার কারণ ও এর দৈর্ঘ্যটা হচ্ছে কত, 5 সেমি। এবার এ পিসি সমকোণী ত্রিভুজ হইতে, এ পিসি সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে, এই সমকোণী ত্রিভুজ হইতে কি পাচ্ছি দেখো, এইটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব, লম্ব মানে এপি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি মানে পিসি। ওকে, তাহলে এসি মানে কত, 6 স্কোয়ার সমান এপি মানে কত, এক্স ধরেছি এক্স স্কোয়ার প্লাস পিসি, পিসি স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো, অতএব পিসি স্কোয়ার সমান 6×6 = মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, পিসি স্কোয়ার আমি পুরোটাকে ঘুরিয়ে দিলাম, এক্স স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার এদিকে রাখলাম, আর সি স্কোয়ারটা ডান দিকে রাখলাম, রেখে আমি পিসি স্কোয়ারটাকে বাঁ দিকে রেখে এক্স স্কোয়ারটা ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তোমরা এটা ক্যালকুলেশন করবে, করে দেখবে পিসি স্কোয়ার সমান 36 মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে 36 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হলো, পিসি স্কোয়ার। এবার আমরা পিসি মানে কি জানি, বিপি। দেখো পিসি মানে বিপি, তাহলে আমি এই পিসির জায়গায় বিপি যদি বসাই, তাহলে বিপি স্কোয়ার সমান 36 মাইনাস এক্স স্কোয়ার, এটা পেয়ে গেলাম। এইবার আমি ও বিপি সমকোণী ত্রিভুজ হইতে, ও বিপি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি পাচ্ছি দেখো, এইটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হচ্ছে ওবি, তাহলে ওবি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্ব, লম্ব মানে কোনটা, আমি যদি ওপি ভাবি, ওপি স্কোয়ার প্লাস ভূমি, ভূমি মানে বিপি স্কোয়ার। ওকে, এটা হলো। এইবার ওবি মানে কত, ওবি তো ব্যাসার্ধ, তার মানে 5, 5 স্কোয়ার হলো। আর ওপিটা কত, ওপি মানে আমি এখানে বার করেছি দেখো 5 - এক্স, বসিয়ে দিচ্ছি 5 - এক্স তার স্কোয়ার, আর বিপি স্কোয়ার মানে হচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার। এটা একটা সমীকরণ চলে এলো, এখান থেকে আমাকে এক্স এর মানটাকে বার করতে হবে ক্যালকুলেশন করে। দেখো 5 × 5 = 25, আর এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, মানে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 2 × 5 × এক্স মানে 5 × 10 এক্স, 10x প্লাস এক্স স্কোয়ার প্লাস 36 মাইনাস এক্স স্কোয়ার। এবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, এবার মাইনাস 10x-টাকে এদিকে নিয়ে এলাম, প্লাস 10x, আর এদিকে কি আছে 25 প্লাস 36, আর এই 25টাকে ডান দিকে নিয়ে আসছে মাইনাস 25, 25 25 কেটে গেল। তাহলে x সমান কত হয়ে গেল, 36/10 অর্থাৎ 3.6। তাহলে x সমান হয়ে গেল কত, 3.6। আমাকে কি বার করতে হবে, জ্যাটার দৈর্ঘ্য, জ্যায়ের দৈর্ঘ্য অর্থাৎ বিসিটা বার করতে হবে। তার মানে আমি বিপি বার করলেই হয়ে যাবে। তাহলে এখানে বিপি মানে কত আছে দেখো, বিপি স্কোয়ার, বিপি স্কোয়ার সমান 36 মাইনাস এক্স স্কোয়ার মানে 3.6 তার স্কোয়ার। এবার 3.6 গুণ করলে 6×6 = 6, হাতে 3, 3 × 6 = 18, 19 × 20 = 21, 216। আবার 3 × 6 = 18, 8, হাতে 1, 3 × 3 = 9, রাখে 10। এইটা 6, 8 × 9, 2, 1, তাহলে দুটোর আগে দশমিক মানে 12.96। 36 মাইনাস 12.96 বিয়োগ করি, দেখো 36.00 থেকে 12.96 বিয়োগ 6 কয়তে 4 দিতে, 9 × 10 মিলে গেল, 2 × 3 3 দিতে, আর 1 2 23.04, 23.04। তাহলে অতএব বিপি সমান তাহলে কত হয়ে গেল, বিপি সমান √23.04। তাহলে 23.04 যদি আমি করি, দেখো কত হবে, এটা 4 × 4 = 16, 5 × 5 = 25, তাহলে 4 × 4 = 16 হলো, 6 4 7 হচ্ছে, দশমিক বসিয়ে 0 4 না বলা, তাহলে 4 2 8 হলো। এবার কত যাবে, 8 যদি খাওয়াই, দেখো 28 × 64 4, 28 × 64 আর 4 70, তার মানে 4.8। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 4.8। বিপি মানে বিপির দৈর্ঘ্য হয়ে গেল দেখো 4.8। আবার বিপি সমান পিসি বলা আছে, তাহলে বিসির দৈর্ঘ্য কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। অতএব বিসি সমান 4.8 গুণিত 2, তার মানে 48 × 96 মানে 9.6 cm। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এরপর 3 দাগের অঙ্ক বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তাহলে ও কেন্দ্রে একটা বৃত্ত অঙ্কন করি প্রথম।
ঠিক আছে, এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত নেওয়া হলো। এবার বলেছে যে এবি এবং সিডি দুটো সমান জ্যা। এবার দুটো সমান জ্যা আমি নিয়ে নিচ্ছি। ধরো এই একটা জ্যা নিলাম, আর এই একটা জ্যা নিলাম। ঠিক আছে, এইভাবেও করতে হবে এমন কোনো কথা নেই, তুমি এদিক করেও করতে পারো, অসুবিধা নেই। যে সমান্তরাল তো বলে দেয়নি। তাহলে এবি এবং সিডি দুটো সমান জ্যা। এবি এবং সিডি হচ্ছে দুটো সমান জ্যা। আর এ ও বি কোণ, দেখো এ ও বি কোণ, এই কোণটা কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। ঠিক আছে, আমি এইটাকেও যোগ করে দিচ্ছি। তাহলে আর এখানে বলে দিয়েছে সিডির দৈর্ঘ্য, সিডির দৈর্ঘ্য 6 সেমি বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান জ্যা, দুটি সমান জ্যা। ঠিক আছে, সমান জ্যা। এবার বলে দিয়েছে সিডি সমান 6 সেমি। এবার সিডি যদি 6 সেমি হয়, এবিও 6 সেমি হবে। ঠিক আছে, এবার কোণ এ ও বি, এই কোণটা কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। এই যে এই কোণটা 60 ডিগ্রি। এবার আমরা জানি কি জানি? যে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তার মানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। এটা কিন্তু বিপ্রতীপ কোণ নয়, কারণ এগুলো কিন্তু এক সরলরেখায় অবস্থিত নয়। এটা আমি এই ভিত্তিতে বলছি যে এই জ্যাটা আর এই জ্যাটা সমান। তাহলে এই জ্যা যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই জ্যাও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা জানি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। তাহলে যখনই সমান কোণ উৎপন্ন করে, তাহলে আমি কি লিখবো? সি ও ডি। অতএব কোণ সি ও ডি সমান 60 ডিগ্রি। দেখো এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। এইবার সি ও ডি ত্রিভুজের, ত্রিভুজ সিওডি এর সিও সমান ডিও, এই যে এইটার সঙ্গে এইটা সমান। কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ হলো, তাহলে সিও সমান যখন ডিও হলো, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। তাহলে ও সিডি, অতএব ও সিডি সমান ও ডিসি। বোঝা গেল? তাহলে এই কোণগুলো কত ডিগ্রি করে হবে? দেখো 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করব। কারণ দুটো কোণই তো সমান, কারণ দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ, অর্থাৎ 120 ডিগ্রি। তাকে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা আলাদা আলাদা করে কোণ পেয়ে যাবে, অর্থাৎ 120 ডিগ্রি/2 সমান 60 ডিগ্রি। তার মানে এই কোণটাও 60 ডিগ্রি হলো, এই কোণটাও 60 ডিগ্রি। তিনটে কোণই সমান মানে তিনটে বাহু সমান। অতএব সিওডি সমান ও সিডি সমান ওডিসি সমান 60 ডিগ্রি। তাহলে কি বলতে পারবো? অতএব ওসি সমান ওডি সমান সিডি, তিনটে বাহুই সমান। অতএব ত্রিভুজ সিওডি হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ মানে তাহলে মানে অতএব ওসি সমান কি হয়ে গেল? 6 সেমি। অর্থাৎ ব্যাসার্ধটা পেয়ে গেলাম। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 6 সেমি। অ্যান্সার। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি সমান 3 সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করতে বলেছে।
তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটা বিন্দু আগে নিয়ে নিই, ও কেন্দ্রীয় একটা বৃত্ত টানি, এই, ঠিক আছে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত হলো, এই বৃত্তের অভ্যন্তরে পি একটা বিন্দু, ধরো আমি এখানে একটা পি বিন্দু নিলাম, ঠিক আছে, পি বিন্দু নিলাম। বলছে যে পি বিন্দুকে আমি যে জাটির দৈর্ঘ্য ন্যূনতম, আমি এই ওপিটাকে যোগ করলাম, হ্যাঁ, এই ওপিটাকে যোগ করলাম। এবার এই পি বিন্দুকে আমি কোন জ্যাটা ন্যূনতম হবে, যেটা ওপির সঙ্গে লম্ব, যে জ্যাটা ওপির সঙ্গে লম্ব সেটাই হবে ন্যূনতম। এ বি আমি ধরে নিচ্ছি। আর কি বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। আমি যদি এটাকে যোগ করি তাহলে ও এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা 5 সেমি বলে দিয়েছে, এটা 5 সেমি। আর ওপিটা 3 সেমি বলেছে। তাহলে আমি এখান থেকে এপি পেয়ে যাব, এর ডবল করলেই আমি জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কি লিখব, তাহলে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের অভ্যন্তরে পি একটি বিন্দু ওপি যোগ করা হলো ওপি সমান কত বলে দিয়েছে, 3 সেমি, ঠিক আছে, ওপি দৈর্ঘ্য 3 সেমি বলে দিয়েছে। এইবার আমাকে জ্যায়ের দৈর্ঘ্যটা ন্যূনতম, কোন জ্যায়ের দৈর্ঘ্যটা, যদি আচ্ছা এবি পি বিন্দুগামী এবি জ্যাটি ন্যূনতম হবে, জ্যাটি ন্যূনতম হবে, মানে সব থেকে কম হবে, যত জ্যা অঙ্কন করা যায় তার মধ্যে সব থেকে এবি জ্যাটি ন্যূনতম হবে যদি ওপিটা এবির উপর লম্ব হয়, যদি ওপি লম্ব এবি হয়। তার মানে এই লম্বের যে দৈর্ঘ্য হবে সেটাই হয়ে যাবে, মানে লম্ব যেটা হবে যে জ্যায়ের উপর সেই জ্যাটাই হয়ে যাবে ন্যূনতম দৈর্ঘ্য, বোঝা গেল। আর বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে ও এ সমান 5 সেমি। এখন যেহেতু ওপি লম্ব এবি, অতএব কি বলতে পারবো, এপি সমান পিবি। কেন, পিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। এইবার ত্রিভুজ ও এ পি সমকোণী ত্রিভুজ হইতে কি পাচ্ছি দেখো, অতিভুজ মানে হচ্ছে এও, তাহলে অতিভুজের স্কোয়ার বা ও এ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওপি স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে এপি, এই হলো। এবার ওপি মানে কত, ওপি মানে হচ্ছে 3 স্কোয়ার, আর এপি মানে বার করতে হবে এপি স্কোয়ার, আর ও এ মানে কত, 5 স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে দেখো আমি এটাকে পুরোটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে 3 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান 5 স্কোয়ার, এই হলো। তাহলে এপি স্কোয়ার সমান কত হয়ে যাবে, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অর্থাৎ 5 5 25 মাইনাস 3 3 9 সমান কত হচ্ছে 16। তাহলে এপি সমান কত হয়ে যাবে, √16, অর্থাৎ 4 cm। তার মানে এপির দৈর্ঘ্য আমার কত পেয়ে গেলাম, এপির দৈর্ঘ্য হচ্ছে 4 cm। আবার এপির সঙ্গে পিবি সমান, তার মানে এবি সমান হচ্ছে, অতএব এবি সমান ডবল করে দেবো 4 × 2 সমান 8 cm। অ্যান্সার, এটাই হচ্ছে জ্যায়ের ন্যূনতম দৈর্ঘ্য 8 cm। এরপর 5 অঙ্ক বলছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আমি দুটো বৃত্ত নিয়ে নিয়েছি, দুটো সমান দৈর্ঘ্যের নিয়ে নিই, দুটো অসমান দৈর্ঘ্যেরই নিয়েছি। সমান দৈর্ঘ্য নিলেও কোনো অসুবিধা নেই, এখানে কিছুই বলে দেয়নি। এখানে এবার লেখো, এখানে পি আর এটা হচ্ছে কিউ, দুটো বৃত্ত পরস্পরকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে, এটা এ বিন্দুতে ছেদ করেছে, এখানে বি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এইবার এ বিন্দু দিয়ে বলছে পি কিউ এর সমান্তরাল সরলরেখাটা আনা হলো, যেটা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটাকে আমি আগে যোগ করি, পি আর
কিউটাকে, এটা যোগ করলাম। এবার যোগ করে এবার এ বিন্দু দিয়ে এমন একটা সরলরেখা টানা হলো যাতে এর সঙ্গে সমান্তরাল হয়। এই দেখো মোটামুটি চোখের নজরে সমান্তরাল টেনেছি। তাহলে এ বিন্দু দিয়ে এমন সমান্তরাল সরলরেখা টানা হলো যেটা বৃত্ত দুটোকে সি এবং ডি বিন্দু ছেদ করে। তাহলে এখানে সি এবং ডি, এটা সি এবং ডি বিন্দু ছেদ করে। এবং এখানে বলে দিচ্ছে পি কিউ সমান 5 সেমি, পি কিউর দৈর্ঘ্য 5 সেমি হলে এই সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। প্রথমে আমি কি করব, এই যে সিডি জ্যায়ের উপরে বা সিডি সরলরেখার উপরে পি এবং কিউ বিন্দু দিয়ে দুটো লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে, যেটা নাম দিলাম এটা পি এম আর এটা হচ্ছে কিউ এন। বোঝা গেল? তাহলে কি বলবো, পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি, পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, এ ও বি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এবার এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল, পি কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো যা বৃত্ত দুটিকে যথাক্রমে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এবার পি বিন্দু এবং পি ও কিউ বিন্দু থেকে সিডি সরলরেখার উপরে পি এম এবং কিউ এর লম্ব টানা হলো। পি ও কিউ বিন্দু থেকে সিডি সরলরেখার উপরে পিএম ও কিউএন লম্ব টানা হলো। তাহলে যেটুকু বললাম আমি সেটুকু লিখলাম। এবার দেখো আর কি বলেছে, পিএম সমান বলে দিয়েছে 5 সেমি, পিএম এর দৈর্ঘ্য 5 সেমি, এইটার দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি। এবার যেহেতু লম্ব টানা হয়েছে, এর উপরে লম্ব টানা হয়েছে, এটার উপরে যেহেতু লম্ব টানা হয়েছে একই সরলরেখার উপর লম্ব, অতএব কি বলতে পারবো, পি এম সমান্তরাল কিউএন এবং পি কিউ সমান্তরাল এম এন। কেন পি কিউ সমান্তরাল এম এন কেন? কারণ এটা সমান্তরাল করি এটা টানা হয়েছে আর এটা অঙ্কন করলাম, তাহলে কি হয়ে গেল, অতএব পি কিউ এন এম হলো সামান্তরিক বা আয়তক্ষেত্র বলতে পারো, সামান্তরিক বা আয়তক্ষেত্র লেখো, আর যেহেতু 90 ডিগ্রি আছে তাহলে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাহলে অতএব পি কিউ সমান এম এন, এই যে পি কিউর সঙ্গে এম এন এইটুকু দৈর্ঘ্য সমান কত হয়ে গেল, 5 সেমি। বোঝা গেল? এবার দেখো এইটুকু দৈর্ঘ্য 5 সেমি, তাহলে আমার সিডির দৈর্ঘ্যটা বার করতে হবে। এখানে কি ব্যাপারটা দেখো, পি বিন্দু থেকে সি এর উপরে পিএম লম্ব, তাহলে যেহেতু পিএম লম্ব সিএ এবং কিউএন লম্ব এ ডি, দেখো পিএম লম্ব সিএ এবং কিউএন লম্ব এডি, তাহলে কি বলতে পারবো, সিএম সমান এম এ, মানে এমটা হয়ে যাবে সি এর মধ্যবিন্দু আর এখানে এনটা হয়ে যাবে এডি এর মধ্যবিন্দু। অতএব এখান থেকে কি লিখতে হবে, অতএব সিএম সমান এম এ, অর্থাৎ এম এ সমান হাফ অফ সিএ, মানে পুরোটার অর্ধেক। আবার এই দিকেও দেখো এন সমান এন ডি, এই যে এন সমান এন ডি, তার মানে এনটা হচ্ছে পুরোটার অর্ধেক, অতএব এন সমান হাফ অফ এডি। বোঝা গেল? এবার দুদিকটা যোগ করছি, দেখো দুদিকটা যদি যোগ করি কি হচ্ছে, দেখো এইটা এটা যোগ করছি, এখান থেকে এম এ প্লাস এন এটা যোগ করছি সমান হাফ অফ সি এ
প্লাস হাফ অফ এডি। ওকে, এখন আঁকাটা দরকার নেই। এরপর দেখো হাফ অফ সিএ প্লাস এডি। ওকে, এবার এম এ প্লাস এন, এম এ প্লাস এন মানে এম এন, তাহলে এর জায়গায় আমি এম এন বসাবো, এটা এম এন বসালাম। তাহলে অতএব এম এন সমান হাফ অফ সিএ প্লাস এডি। দেখো সিএ প্লাস এডি মানে সিডি পুরোটা, তাহলে হাফ অফ সিডি। অতএব সিডি সমান হয়ে গেল 2 গুণিত এম এন, 2 গুণিত এম এন, এবং এম এন সমান কত বলে দিয়েছে 5, তাহলে 2 গুণিত 5, 5 দুগুণে 10 সিএম হয়ে গেল। বোঝা গেল? তাহলে সিডির দৈর্ঘ্য হয়ে গেল 10 সিএম। তাহলে মোটামুটি তোমাদের যে 17 দাগের যে 5টা অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি ভালো করে বোঝাবার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর এই ভিডিওর সঙ্গে যে প্রোডাক্টগুলো অ্যাড করা থাকবে সেগুলো তোমরা একটু ভিজিট করে দেখে নিতে পারো। দেখে যদি পছন্দ হয় তোমরা কিনতেও পারো সেটা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।